মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তথ্য পেয়েছে যে চীন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়ে থাকতে পারে। এছাড়া শনিবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে যে চীন আগামী সপ্তাহগুলোতে ইরানে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ম্যানপ্যাড নামে পরিচিত কাঁধে বহনযোগ্য এই ক্ষেপণাস্ত্রগুলো নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানকে ভূপাতিত করতে সক্ষম। মার্কিন কর্মকর্তারা বলছেন চালানটি পাঠানো হয়েছে কিনা সে বিষয়ে গোয়েন্দা তথ্য এখনও চূড়ান্ত নয় এবং এই সংঘাত চলাকালে মার্কিন অথবা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চীনা ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করা হয়েছে এমন কোনো প্রমাণ নেই। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর পর্যবেক্ষণ বলছে চীন গোপনে এই যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে এবং কিছু কোম্পানিকে যুদ্ধের জন্য ইরানে রাসায়নিক, জ্বালানি ও সামরিক উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রাংশ পাঠানোর অনুমতি দিচ্ছে। চীন দীর্ঘদিন ধরেই ইরানে তৈরি সামরিক সরঞ্জাম পাঠাতে অনিচ্ছুক, কিন্তু সরকারের কিছু কর্মকর্তা চান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চলাকালে বেইজিং যেন তাদের সংস্থাগুলোকে সরাসরি ইরানি নিরাপত্তা বাহিনীকে সরঞ্জাম সরবরাহের অনুমতি দেয়। যদি চীন সরকার ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমতি দেয় তবে তা হবে পরিস্থিতির একটি গুরুতর অবনতি। মধ্যপ্রাচ্যকে গ্রাস করা এই যুদ্ধে আমেরিকার সামরিক পরাজয় ঘটানোর জন্য চীনের অন্তত কিছু নেতা সক্রিয়ভাবে কাজ করছে। গোয়েন্দা তথ্য বলছে চীন ইরানকে কিছু গোয়েন্দা তথ্য এবং দ্বৈত ব্যবহারযোগ্য যন্ত্রাংশ সরবরাহ করেছে, ঠিক যেমনটি তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সময় রাশিয়াকে করেছিল। ইরানকে চীনের সম্ভাব্য সমর্থন সংক্রান্ত এই গোয়েন্দা তথ্য এমন এক সময় সামনে এসেছে যখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এমন প্রমাণ পেয়েছে যে রাশিয়া ইরানের সামরিক বাহিনীকে সুনির্দিষ্ট স্যাটেলাইট গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, যা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন জাহাজ, সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে সাহায্য করবে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।